সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তার কানে যে জায়গা আছে, ওই জায়গার মালিকের কাছে তোমরা চলে যাও, গিয়ে ওই মালিককে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা পছন্দ করেছে। এই জায়গাটা কি করেছে? পছন্দ করেছে। এইখানে মসজিদ, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই জায়গাটা যার, সে ছিল ইহুদি। কি ছিল? ইহুদি ছিল, তার ঈমান ছিল না। সাহাবীরা গেল, যাবার পরে বলতেছে, তোমরা আসছো, তোমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পাঠাইছে, মুহাম্মদ পাঠাইছে এই জায়গাটার জন্য, কিন্তু এই জায়গা আমি দিতে পারবো না, কারণ সে তো ইহুদি, সে তো মুসলমানদের উপকারে কোনো কিছু দেবে না। দেবে কিনা? ইহুদি দেবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা পছন্দ করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বলে, হে আবু বকর, তুমি যাও, ওই যে জায়গাটা দেখতেছো ইহুদির জায়গা, ইহুদির কাছে গিয়ে বলো এই জায়গাটা মসজিদে কুবার জন্য দিতে হবে। তার পরবর্তীতে তোমার কি লাগবে বলো, কি লাগবে বলো, কত টাকা লাগবে, আমরা টাকার বিনিময়ে তোমার কাছ থেকে এই জায়গা কিনে নেব। তুমি বলো কতটা জায়গা লাগবে, কত টাকা লাগবে। সম্মানিত হাজিরিন, ইহুদি বললেন, হে আবু বকর, আমি এই জায়গা কোনো অর্থের বিনিময়ে বিক্রি করব না, আমি দানও করব না, বিক্রিও করব না, ঈমানও আনবো না, তুমি চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা নরম করে, মলিন করে চলে গেলেন। যাবার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, একই কথা যে আমি এই জমি দান করব না, বিক্রিও করব না, এবং ঈমানও আনবো না, তুমি চলে যাও। সম্মানিত হাজিরিন, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন, তাও বললেন যে আমি এই জায়গা বিক্রি করব না, দানও করব না, আমি ঈমানও আনবো না, তুমি চলে যাও। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশ থেকে ব্যবসা করে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাবার পরে রাসূলের মুখটা মলিন দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করতে যাই, কিন্তু আপনি এসে আমি আপনার প্রথমে আপনার চেহারাটা দেখি আমার মনটা শান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দেখতেছি আপনার মনটা মলিন, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান, আমি একটা মসজিদ করার জন্য একটা জায়গা পছন্দ করেছি। হে উসমান, এইখানে মসজিদ করলে ইসলামের কাজ হবে, ইসলামের কাজ হবে, কালিমার দাওয়াত দেওয়া যাবে, ঈমানের কাজ করা যাবে। হে উসমান, ওই জায়গাটা আমাদের নিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গার ব্যবস্থা করে দিচ্ছি, আমি ওই ইহুদির কাছে এখনই যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শান্ত হয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে যাওয়ার সাথে সাথে ইহুদি মিসকে মিসকে হাসা শুরু করলেন আর বললেন, হে উসমান, আমি জানি যে তুমি আমার কাছে আসবা, আমি জানি যে তুমি আমার কাছে আসবা, আর তুমি যতক্ষণ না আসবা আমি ওই জায়গা দেব না। সম্মানিত হাজিরিন, কেন দেবে না এর কারণ আছে। কারণ ওই তৎকালীন সময়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনপ্রেমী, সবচেয়ে বড় লোক ছিল। সুবহানাল্লাহ। সবচেয়ে কি ছিল? বড় লোক ছিল। আমাদের দেশে যে এরকম হাতে গোনা কিছু বড় লোক আছে না, নাম করা, এইরকম ওই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি বড় লোক ছিল, অর্থ সম্পদশালীর মালিক ছিল। সম্মানিত হাজিরিন, ইহুদি বললেন, উসমান, তুমি আসবা আমি জানি,
কারণ তুমি না আসলে আমি এই জমি দিতাম না। হযরত উসমান রাদিয়াল্লাহু